জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রিভিশন লাইভ ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রিভিশন লাইভ ক্লাস চলছে আজকে, আমাদের সেকেন্ড রিভিশন লাইভ ক্লাস। সবাই কানেক্টেড হয়ে যাও এবং আজকে আমাদের রিভিশন ক্লাসের যেটা আমি ঘোষণা তোমাদেরকে আগেই দিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমাদের লাইভ ক্লাস মূলত অনুষ্ঠিত হচ্ছে। তোমরা সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম আমি যে শিডিউল অনুসারে আজকে আমাদের যখন লাইভ ক্লাসের কথা ছিল, আজকে আমাদের সন্ধ্যায় লাইভ ক্লাসের যে কথা ছিল সেই অনুযায়ী আমরা প্রায় সময় মতো আর কি, একটু লেট হয়েছে হালকা, তারপরেও আমরা প্রায় সময় মতো চলে এসেছি। তোমরা সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রিভিশন লাইভ ক্লাস চলছে আজকে, আমাদের সেকেন্ড রিভিশন লাইভ ক্লাস। হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়েছে অলরেডি। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে লাইভ ক্লাস, আমাদের রিভিশন লাইভ ক্লাস, যেটা আমাদের রিভিশন লাইভ ক্লাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কানেক্টেড হয়েছো। তো তোমরা অনেকে সালাম দিয়েছো। সোহেল রানা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ক্লাস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবং ইংরেজিতে পাস করেছে। ধন্যবাদ সোহেল রানা সুন্দর কমেন্টটি করার জন্য। মুমতা তারপর রিচি আহমেদ সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাও। আমাদের আজকের লাইভ ক্লাসে যে আমাদের যে বিষয়বস্তু রয়েছে সেটা তোমরা জানো নিশ্চয়ই, যে আমাদের আজকের যে আলোচ্য বিষয় তোমাদের রিভিশন লাইভ ক্লাস হবে। মূলত আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের আমরা রিভাইজ করব যে ক্লাসগুলো করিয়েছি। আমরা 2-1 মিনিট একটু ওয়েট করবো, কেননা প্রথম তো লাইভের প্রথম দিকে একটু ওয়েট আমরা করবো, তারপর আমাদের আজকের আলোচনা বা আজকের যে বিষয়বস্তু সেখানে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সো আই এম ওয়েটিং ফর ইউর পার্টিসিপেশন। তোমরা সবাই জয়েন করবে, পার্টিসিপেট করবে, সেই প্রত্যাশা রেখে আমি তোমাদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ। এরপরে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। আচ্ছা, গুড। অনেকেই কানেক্টেড হয়েছে। রিচি আহমেদ, জোসনা ইসলাম, মারিয়া কানেক্টেড হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যারা ক্লাসটি দেখছো সবাইকে বলবো তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, লাইভটাকে একটু শেয়ার তোমরা করে দিও। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে তোমরা জানো যে তোমাদের 3টি পার্টেরই, অর্থাৎ প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, 3টি পার্টের উপরই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি, রাইট? সো আমি এই যে ক্লাসগুলো দিচ্ছি, তো এই ক্লাসগুলো তোমরা আসলে অনেকেই হয়তো ঠিকমতো করো, আবার অনেকেই ঠিকমতো করো না, বা করলে অনেক কিছু তোমাদের হয়তো বুঝতে পারো না। তোমরা হয়তো কমেন্টে কেউ জিজ্ঞেসও করো না, মানে অনেক সময়। তো আমি চাচ্ছি যে এই যে ক্লাসগুলো তোমাদেরকে আগে আমি করিয়েছি সেই ক্লাসগুলোর উপর আমি তোমাদেরকে রিভিশন ক্লাস মূলত করাতে চাই। তো তোমরা সবাই একটু কানেক্টেড হয়ে যাচ্ছ অনেকেই। তো আমি চাচ্ছি তোমরা সবাই আরো দ্রুত খুব কানেক্টেড হয়ে যাবে সবাই, কারণ সবাইকে নিয়ে ক্লাসটা শুরু করবো। যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে সকলকে একত্রিত করেই মূলত ক্লাসগুলো করতে হবে, আমার সেই নিয়ত রয়েছে। সাকিব বলেছো কেমন আছে? আলহামদুলিল্লাহ সাকিব, ভালো আছি। তুমি ভালো আছো সেখানে নিশ্চয়ই। বলেছো স্যার আপনার ক্লাস করে পাশ করেছিলাম ইংরেজিতে। আলহামদুলিল্লাহ, অনেক ছাত্রছাত্রী গত বছর, প্রতি বছরই আলহামদুলিল্লাহ হাজার হাজার স্টুডেন্ট আমাদের ক্লাস করে বা আমার ক্লাস করে পাশ করে যায়। এর জন্য মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমি চেষ্টা করি একেবারে শেষ পর্যন্ত, তোমাদের শেষ দিন পর্যন্ত আন্তরিকতার সাথে তোমাদের সাথে থাকতে, যাতে করে এই অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টে কেউ ফেল না করে। আমার বিশ্বাস কেউ যদি আমার সাথে আমার কথা মতো চলে বা আমার সাথে একেবারে জাস্ট বেশি কষ্ট কিন্তু করা লাগে না, জাস্ট শেষ পর্যন্ত লেগে থাকার বিষয়টা এনশিওর করতে পারলেই তুমি মোটামুটি নিশ্চিত অবশ্যই পাস করে যাবে। শুধু পাসই করবে না, তোমার একটা বেসিক ইংরেজির একটা ভিত গঠন হবে, সেটা আমি তোমাকে নিশ্চিত করেই বলতে পারি আমার সাথে যদি তুমি শেষ পর্যন্ত থাকো। এনিওয়ে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে লাইভ ক্লাসগুলো করাচ্ছি, আমাদের যে এই যে বইটা রয়েছে, এই বই থেকে তোমাদেরকে লাইভ ক্লাসগুলো করাবো, এবং এখান থেকে বুঝতে তোমাদের কোন পেজে কি সমস্যা আছে সেই প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে নিব এবং সেটারই আমি মূলত সমাধানগুলো দেবো এই লাইভ ক্লাসগুলোতে। তো আজকের আমাদের যে ক্লাস, আজকের যে তোমরা দেখতেই পাচ্ছ শিরোনামে লেখা রয়েছে আমাদের ক্যাপশনে, যে আজকের যে ক্লাসের বিষয় সেটা হচ্ছে 19 নম্বর পেজ থেকে 32 নম্বর পেজ পর্যন্ত। তোমরা বইটি বের করো, এই 19 থেকে 32 নম্বর পেজের মধ্য থেকে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাকে বলবে, আমি তোমাদেরকে সেইগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো যে 19 নম্বর পেজ থেকে 32 নম্বর পেজের মধ্যে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং তোমাদেরকে চেক করব তোমরা আসলে ক্লাসগুলো করেছো কিনা। তোমাদেরকে আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে তোমার আচ্ছা,
দেখো আমার তোমার ইউটিউব চ্যানেলটা যে রয়েছে তোমরা জানো কিনা দেখো, এই যে আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই ইউটিউব চ্যানেলটা তোমরা প্রথমত যাবা, যাদের ক্লাসগুলো মিস করছো বা ক্লাসগুলো তোমরা যারা পাও নাই, সেই ক্লাসগুলো তোমরা যখন মানে পেতে চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আগে প্লে লিস্টে যাবা। তো এখানে প্রথমে আমার ধরো চ্যানেলটাই গেলা, যদি সাবস্ক্রাইব করা থাকে ভালো, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা, তো সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর কি করবা, তোমরা প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গিয়ে দেখো এখানে তোমাদের বিভিন্ন রকমের প্লে লিস্ট রয়েছে, বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের ক্লাসগুলো আমি দিয়ে থাকি। তোমরা এখানে একটা প্লে লিস্ট দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে প্যাসেজ ক্লাসেস, মানে অনার্স 2025। তোমরা 2025 সালে যারা মানে অনার্স পরীক্ষা দিতে যাচ্ছ, মানে পরীক্ষার সাল 2024 কিন্তু হবে তো 2025 লাস্টের দিকে, অথবা তোমার 2026 একেবারে জানুয়ারিতে, যদি একেবারে বেশি লেট হয়। তো 2025 সালের অনার্সের জন্য এই প্লে লিস্টটায় তুমি যত প্যাসেজের ক্লাস আছে সবগুলো এই মানে প্লে লিস্টে, অর্থাৎ তুমি প্যাসেজের যে ক্লাসের প্লে লিস্টটা সেখানে পাবা। দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখো প্যাসেজের উপর কয়টা ক্লাস দেওয়া রয়েছে, 3টা ক্লাস দেওয়া রয়েছে। প্যাসেজ ক্লাস 1, প্যাসেজ ক্লাস 2, প্যাসেজ ক্লাস 3, এই 3টা ক্লাস দেওয়া হয়েছে। আমরা 16টি ক্লাস প্যাসেজের আমি ইনশাআল্লাহ এখানে আপলোড করব। তোমরা দেখতে পাচ্ছ অনেকেই তোমরা এই ক্লাসগুলো দেখেছো। তো যারা যারা এখনো পর্যন্ত এই ক্লাসগুলো দেখোনি, তোমরা অবশ্যই তোমাদের সময় নিয়ে তোমরা এই ক্লাসগুলো দেখে আসবে, বা তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করবে, সেটা আমি প্রত্যাশা করি। এসে প্যাসেজ ক্লাসেস গেল। এরপরে আমাদের কি আছে, তোমাদের আরো একটা প্লে লিস্ট আছে, আমি প্লে লিস্ট গুলো দেখাই, তোমরা যারা প্লে লিস্ট গুলো বুঝতে পারো না তাদের জন্য। এখানে একটা প্লে লিস্ট আছে, দেখো রাইটিং ক্লাসেস অনার্স 2025। আমি প্লে লিস্টটাই ওপেন করলাম। এখানে দেখো আমার রাইটিং পার্টের উপর 3টি ক্লাস দেওয়া হয়েছে। অনার্স রাইটিং ক্লাস 1 মানে নোটিস রাইটিং 1, নোটিস রাইটিং 2, নোটিস রাইটিং 3, এরকম করে আমরা 50 প্লাস 50 বা 60 প্লাস যে পুরো সাজেশনসটা দিয়েছি, এই সাজেশনস বইয়ের পুরোগুলো ব্যাখ্যা আমি তোমাদের এই প্লে লিস্টে রাইটিং পার্টের ব্যাখ্যাগুলো দেবো, শর্ট টেকনিক বলো যা বলো সব এভরিথিং তোমাদেরকে এই প্লে লিস্টে তোমরা পাবা রাইটিং পার্টের। গেল তোমার রাইটিং পার্টের প্লে লিস্ট। এবার আসো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্লে লিস্ট, সেটা হচ্ছে আমাদের প্যাসেজ প্লে লিস্ট। আচ্ছা সেটা কোথায় আছে আমি একটু দেখাচ্ছি। অনার্স ক্লাসেস, গ্রামার ক্লাসেস অনার্স 2025, এই দেখো এইটা হচ্ছে আমাদের মূল প্লে লিস্ট। মূল মানে গ্রামার তো মেইন এর জন্য। তো তোমার হচ্ছে এখানে তোমার যে দেখতে পাচ্ছ যে গ্রামার ক্লাসেস আমি 26টা ক্লাস তোমাদেরকে দিয়েছি। আজকে যে ক্লাসটা করাচ্ছি, আজকে হচ্ছে 2 তারিখ, মানে জুনের 2 তারিখ। তো আজকে 9টার সময় হয়তো 27 নম্বর ক্লাস তোমাদেরকে আপলোড করব। তো তোমরা এই যে ক্লাসগুলো রয়েছে, 26টা ক্লাস তোমাদের 2025 সালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, বা ক্লাসগুলো কিন্তু আমি 2 মাস আগে থেকে শুরু করেছি। তো যারা ইমপ্রুভমেন্ট রয়েছে তাদের তো এই প্রশ্নেই পরীক্ষা দিতে হবে, তো তোমাদেরকে এগুলো করে নিতে হবে। তোমরা যারা এখনো পর্যন্ত এগুলো করোনি, তোমাদের দেখো ক্লাস নম্বর 1 থেকে শুরু করে 26 পর্যন্ত তুমি একেবারে 1 নম্বর ক্লাস থেকে শুরু করবা। আমি আজকের যে আমাদের ক্লাস, সেটা হচ্ছে আমরা ক্লাস নম্বর 1 থেকে আমরা 7 পর্যন্ত রেখেছিলাম, যে 1 থেকে 7 পর্যন্ত তোমরা সবাই বাসায় ক্লাসগুলো দেখবে, দেখে বা করে এর ভিতর থেকে আমি তোমাদেরকে রিভাইজ করাবো বা রিভিশন ক্লাস নেব। এখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন করতে দেবো, সেগুলো তোমরা পড়েছো কিনা বা এই ক্লাসগুলো করেছো কিনা সেটাকে মূলত চেক করার জন্য। এবং এর মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও ঝামেলা থাকে, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, এই বইটা নিয়েই তো এই ক্লাসগুলো করছো সবাই মিলিয়ে মিলিয়ে, কাজেই এই বইটা কিনে তুমি এই ক্লাসগুলো করলে তোমার পাস নিশ্চিত, এবং তুমি নিশ্চিতভাবে ভালো কিছু শিখতে পারবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তুমি 100% কমন পাবে তোমার পাশের জন্য যা দরকার হয়, বা তোমার ভালো রেজাল্ট করার জন্য যা দরকার হয়। এই ক্লাসগুলো যেহেতু মিলিয়ে মিলিয়ে করো, তার জন্য তো আমার একটা দায়বদ্ধতা থাকে যে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তাই ক্লাসগুলো আমি এই বই থেকেই করাই থাকি, এবং এই ক্লাসগুলো আমি তোমাদেরকে আপলোড করেছি এখানে। আজকে 1 থেকে 7 পর্যন্ত ক্লাসের আমরা রিভাইজ ক্লাস করব। তোমরা যারা এই ক্লাসগুলো করেছো তাদের থেকে চেক করবো তোমরা ক্লাসগুলো আসলে বুঝেছো কিনা, এবং কোথাও কোথাও তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। এই হচ্ছে আমাদের ক্লাসের মাকসাদ বা ক্লাসের উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা একটু হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছো, কমেন্ট তোমরা অবশ্যই করবে, তোমাদের কথাগুলো আমাকে জানাবে, তাহলে আমার খুব সুবিধা হবে বুঝতে। আচ্ছা অনেকেই কমেন্ট করেছো, আমি কমেন্ট পড়ছি। তো তার আগে তোমাদেরকে একটু দেখি আমরা বইটা বের করো। বইটা কি বের করবে? বইটা বের করতে পারো, অথবা বই নাও করতে পারো, কারণ এটা হচ্ছে রিভিশন ক্লাস। তুমি না দেখে পারো কিনা, খাতা কলম নিয়ে বসে পড়ো। খাতা কলম নিয়ে বসে পড়ে দেখো তো এই প্রশ্নগুলো করো। আমি তোমাদেরকে আস্তে আস্তে করে একটা একটা করে তোমাদেরকে একটু আমি লিখতে দিচ্ছি, তোমাদের এই ক্লাসগুলো তোমরা করেছো কিনা বা সেগুলো বুঝেছো কিনা। না বুঝে থাকলে আবার একটু আমি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করবো। তো তোমরা সবাই কমেন্টে উত্তর করতে পারো, অথবা খাতায় লিখে উত্তর করতে পারো। তো দেখো আমি পেজ নম্বর তোমার 1 থেকে পেজ নম্বর 1 থেকে তোমার হচ্ছে সরি 19 থেকে পেজ 19 থেকে 22 পর্যন্ত আমরা আজকে
প্রথম অংশে একটু রিভাইজ করি। দেখো তোমরা আমাকে আমি তোমাদেরকে লিখতে দেই, তোমরা পারো কিনা, তোমরা আমাকে এই প্রশ্নটির উত্তর বলো। আচ্ছা দেখি আমাদের কে কে পারো যে দি বয় resembles to his father, এটা কারেকশন কি হবে, এটা কারেক্ট বা কি হবে, তোমরা আমাকে কমেন্টে বলো। দি বয় resembles to his father, এটা বলো আমাকে কমেন্টে বলো, এটার কারেকশন কি হবে। আমি পেজ 19 নম্বর থেকে আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা মমতা ক্লাস করো নাই, ক্লাস অবশ্যই করে নেবে, সময়টাকে ইউটিলাইজ করে অবশ্যই ক্লাসগুলো করে নেবে। ক্লাস করাটা অবশ্যই দরকার। আমি দেখতে পাচ্ছি কমেন্ট করেছো তোমরা, আমি কমেন্টগুলো একটু পড়ছি তোমাদের। এটার অ্যান্সার বলো সবাই, দেখি চেষ্টা করো সবাই। আচ্ছা দেখি আমরা কমেন্টে থেকে একটু দেখি। আচ্ছা বইটি, আচ্ছা যারা যারা বইটি নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 নম্বরে। তোমরা অনেকে নম্বর চেয়েছো, তার জন্য আমি লিখে দিচ্ছি 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করবে, কল দিও না প্লিজ, কল সাধারণত ধরতে পারি না, হোয়াটসঅ্যাপে SMS করবা, ঠিক আছে। তো দেখি অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সোহেল রানা বলেছো, আচ্ছা সোহেল রানা পাস করেছো তাই বলেছো। তারপরে দেখি সোহাগ আহমেদ বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার কোর্স কিনে ইংরেজিতে পাস করেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ধন্যবাদ। মাসুমা জামান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক মিস করতেছি, আগে এই সময় আপনার ক্লাস করতাম, আলহামদুলিল্লাহ স্যার আপনার দোয়ায় পাস করেছি, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ মাসুমা, খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য, এবং তুমি পাস করেছো, তোমার ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক ভালো করো। এরপরে হেমায়েত, মোহাম্মদ হেমায়েত কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 7 কলেজে পড়াশোনা করি, আমি কি আপনার ক্লাস দেখে কোন রকম উপকৃত হব? অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের সিলেবাস এক। অমল চন্দ্র সিংহ বলেছে স্যারের ক্লাস অনেক ভালো, এবার অনেক কমন পেয়ে পাশ করলাম, আলহামদুলিল্লাহ। অমল চন্দ্র সিংহ, তোমাদের কমেন্ট আসলে মূলত এই সকল ভালো কমেন্ট গুলো একটা সঞ্জীবনী প্রদান করে বা একটা অনুপ্রেরণা প্রদান করে ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য। আচ্ছা হেমায়েত কমেন্ট করেছে সুন্দর। আচ্ছা হেমায়েত বলেছে কি ইংরেজিতে পরীক্ষা দিয়ে সেকেন্ড কি বলছে অনার্স দ্বিতীয় বর্ষে, কিন্তু খারাপ ভয় হচ্ছে যদি রেজাল্ট খারাপ আসে। আচ্ছা ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ রেজাল্ট খারাপ আসবে না, ভালো হবে। আচ্ছা তারপরে হচ্ছে তোমার জান্নাতুল ইসলাম মুন সালাম দিয়েছো। সুমাইয়া আক্তার, কনক, মীরা আহমেদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নুরুজ্জামান মোল্লা বলেছে আরিফ স্যারের ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ পাস নিশ্চিত। আচ্ছা আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলা যায় আল্লাহর রহমতে, কারণ আমরা চেষ্টা করি যে সব সম্পূর্ণ ক্লাসগুলো আমরা সঠিকভাবে সুন্দরভাবে করানোর জন্য। আচ্ছা তো কমেন্টগুলো পড়বো, কিন্তু আপাতত আমি উত্তরগুলো নেই একটু। আচ্ছা দেখি কি বলছো, মানজুরা কমেন্ট করেছে দ্য বয় রেজেম্বলস হিজ ফাদার। হ্যাঁ তোমরা আর কেউ দেখি, এটা অ্যান্সার সঠিক বলেছো তুমি মানজুরা, ঠিক বলেছো, অর্থাৎ দি বয় resembles, তার মানে বোঝা যাচ্ছে তুমি ক্লাসগুলো করেছো। resembles to না বলে আমাকে বলতে হবে his father, মানে হচ্ছে আমাদের এই যে সূত্রটা আমরা পড়েছিলাম আমাদের বইয়ের, দেখো সবাই 19 নম্বর পেজে রুল নম্বর হচ্ছে তোমার কত 1 নম্বর সূত্রে আমরা কিন্তু এটা পড়িয়েছি যে সেন্টেন্স কারেকশন, যে তোমার কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন, ডিসকাস, রিজাইন, তারপর হচ্ছে তোমার রেজেম্বল, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, অ্যানাউন্স, ডেসক্রাইব, ক্যাচ প্রভৃতি শব্দের পর প্রিপোজিশন বসে না, অর্থাৎ এই সকল শব্দের পর যখন দেখবে যে প্রিপোজিশন রয়েছে তুমি প্রিপোজিশন বাদ দিবে। তো এখানে রেজেম্বল শব্দটি ছিল, তাই রেজেম্বল শব্দের পরে আমরা কি করেছি বলো, তোমার হচ্ছে রেজেম্বল শব্দের পরে আমাদের টুটা বাদ দিয়েছি। তাহলে আশা করি তোমরা এটা পেরেছো। তো আরেকটি প্রশ্নের উত্তর আমাকে করে দাও দেখি, এই একই রকমের প্রশ্ন দেখি তোমরা পারো কিনা। যেমন আচ্ছা হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, এটার অ্যান্সার করে দাও আমাকে। এটার অ্যান্সার কি হবে, এটা কি বলতে পারো তোমরা? যারা যারা পড়েছো তারা যারা পারবে, আর যারা যারা পড়ো নাই তাদের একটু সমস্যা তো অবশ্যই হতে পারে। এই ক্লাসগুলো অবশ্যই করবে, বা এই ক্লাসগুলো করলে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা নিশ্চিতভাবে পাশ করে যাবে। আচ্ছা জান্নাতুল ইসলাম মুন বলেছে স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমার ভাষা জানা নাই, অনেক সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহ। তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, তোমার জন্য অনেক শুভকামনা রইল। নুরুল আমিন
আশা করি তোমরা ভালো আছো সবাই। ধনীচরণ বর্মন আদাব দিয়েছো, আদাব। আব্দুল্লাহ পলাশ লাভ রিয়েক্ট দিয়েছো, মানে লাভ পাঠিয়ে দিয়েছো অনেকগুলো। তারপর হচ্ছে মমতা বলেছো স্যার আমি তো ক্লাস করি নাই, ক্লাসগুলো অবশ্যই করবে। রিসি আহমেদ বলেছো বইটা নিতে চাই, বইটা অবশ্যই নেওয়ার জন্য আমার নম্বরে যোগাযোগ করবে। আচ্ছা, তারপর হচ্ছে ধনীচরণ বর্মন বলেছে ক্লাসগুলো সুন্দর, অবশ্যই করতে চাও নিশ্চয়ই। আচ্ছা, নিয়মিত করবে। আর এই ক্লাসগুলো কোথায় পাবো? এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুকেও রয়েছে। আচ্ছা, আহসানুল্লাহ লাল সালাম জানিয়েছো, পাশ করেছো আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো কোথায় পাবো? ক্লাসগুলো পাবে হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেল থেকে আমি দেখিয়েছি একটু আগে, আবার একটু দেখাবো তোমাদের, তোমরা একটু দেখতে পাবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এই প্রশ্নটার উত্তর আমাকে বলে দাও সবাই। আচ্ছা, দেখো, হি রিজাইন ফ্রম দ্য জব, দ্রুত বলে দাও, দ্রুত। যেহেতু আমাদের একটা প্রশ্ন নিয়ে তো অনেকক্ষণ থাকা যাবে না। হ্যাঁ, আমি উত্তর পেয়ে গেছি, আমি দেখতে পাচ্ছি। শাহিন আলম উত্তর বলেছো, আল হাসান বলেছো। আচ্ছা আচ্ছা, আলাদ্দিন অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি হাসান, সেই প্রাইভেট ব্যাচের লাস্ট ছাত্রটি। আমি ইংরেজি কিছুই বুঝতাম না, সত্ত্বেও আমি পাশ করেছি। আপনার ক্লাস কিন্তু চমৎকার। আচ্ছা, কি যেন আপনার ক্লাস মানে স্যার আলাদিনের চেরাক, যারাই করে তারাই পাশ করে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কমেন্ট করেছে হাসান, তোমাদেরকে বেশ আমি মিস করি। শাহিন আলম কমেন্ট করে দিয়েছো, মঞ্জুরা কমেন্ট করে দিয়েছো, নীলা রয় কমেন্ট করে দিয়েছো, এবং সিদ্রাতুল মুনতাহা কমেন্ট করে দিয়েছো, এবং সকলের কমেন্ট তোমরা উত্তর করে দিয়েছো, এবং উত্তর তোমাদের সঠিক হয়েছে। কারণ হচ্ছে কি, আমরা বিভিন্ন রকমের ওয়ার্ড রয়েছে, বিভিন্ন রকমের ভার্ব রয়েছে, যে সকল ভার্বের পরে তোমাদের প্রিপোজিশনটা হারাম বসে না। তো এর মধ্যে রিজাইন একটি। রিজাইন শব্দের অর্থ অব্যাহতি নেওয়া, চাকরি থেকে অব্যাহতি নেওয়া। তোমরা খেয়াল করো যে চাকরি থেকে অব্যাহতি নেওয়া মানে কি বলো? রিজাইন ফ্রম, আমরা এটা মৌখিকভাবে বলতে পারি যে চাকরি থেকে অব্যাহতি নিচ্ছে, কিন্তু ইংরেজিতে রিজাইন এর পর ফ্রম কথাটা এমনিতেই থাকে। সো তুমি যদি ফ্রম দাও তাহলে সেটা ভুল হয়ে যায়। তো এটাকে কারেক্ট করার জন্য কি করতে হবে? তোমাকে রিজাইন শব্দটা বাদ দিতে হবে, বলতে হবে হি রিজাইন্ড ফ্রম। ফ্রমটা বসানো যাবে না, বলতে হবে হি রিজাইন্ড দি পোস্ট। একেবারে সহজ সমাধান। আমাদের রুল নম্বর 1-এ বা রুল নম্বর 1-এ আমরা এই কথাগুলো বলেছিলাম। তো তোমরা আশা করি এটা পড়েছো এবং তোমরা সবাই পেরেছো। এটা মিন করে তোমরা আসলে বাসায় পড়েছো। এবার আমি তোমাদেরকে আরো একটি প্রশ্ন দিচ্ছি রুল নম্বর 2 থেকে। দেখি তোমাদের মনে আছে কিনা, দেখি এটা পারো কিনা তোমরা। আচ্ছা, সবাই করে ফেলো। যেমন, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার। খুব দ্রুত আমাকে উত্তরটা কমেন্টে লিখে দাও, খুব দ্রুত দ্রুত সবাই করে দাও উত্তরটা। হ্যাঁ, উত্তরটা দ্রুত আমাকে করে দেওয়ার চেষ্টা করো সবাই। আচ্ছা, সবাই করে দাও উত্তরটা। আচ্ছা, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, এটার অ্যান্সারটা কি হতে পারে? তোমরা সবাই আমাকে কমেন্ট একটু জানিয়ে দিতে পারো। দ্রুত উত্তর করো যারা যারা উত্তর করছিলে। চেষ্টা করো সবাই। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে আসলে। আমি তোমরা উত্তরগুলো করে দাও, তার ফাঁকে আমি কমেন্ট গুলো পড়ে নিই। ফারজানা আক্তার কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনাকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। আমি ডিগ্রি 18-19 ব্যাচের। আমি আপনার সাজেশন কিনিনি, তবে আপনার পরীক্ষার আগে যে ক্লাসগুলো করাইছেন আলহামদুলিল্লাহ আমি ওই ক্লাসগুলো করে নিয়মিত পড়ে আলহামদুলিল্লাহ আমি ইংরেজিতে ভালো মার্ক পেয়েছি, ফার্স্ট ক্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা রইল ফারজানা আক্তার। আর তারপরে সুরাইয়া বলেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ক্লাস করে এইবার পাশ করেছি স্যার, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সুরাইয়া খাতুন। আচ্ছা আচ্ছা, ক্লাস করো নাই রেখামণি, অবশ্যই ক্লাসগুলো করে নিতে হবে। আল হাসান বলেছো 8টা 8:30 ক্লাসগুলো মিস করো, আমিও তোমাদেরকে খুব মিস করি। আচ্ছা, এখানে কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সুকর্মা ধর দিয়া বলেছো হি প্রিভেন্টেড অন মাই গোয়িং দেয়ার। সুকর্মা, তোমার হয়নি, আরেকটু ভাবো, আরেকটু ভাবো। শিলা কমেন্ট করেছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আপনার ক্লাস অনেক মিস করি। শিলা, তোমাদের অনেক মিস করি আমি। আমি তোমাদের জবের ক্লাস শুরু করবো এই তো ঈদের পর, তোমরা অবশ্যই সেটা সেই ক্লাসগুলো করবে। আচ্ছা, নীলা রয় বলেছে হি প্রিভেন্টেড মি গো দেয়ার, হয়নি, আমি এখনো কারেক্ট অ্যান্সার পাই নাই। আচ্ছা, লিটন বলেছে অ্যাড হতে চাই, অবশ্যই অ্যাড হবে, কোনো সমস্যা নেই। ফজিলা সালাম দিয়েছো, ফজিলা ফার্স্ট ক্লাস পেয়েছো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ভাইরাল ডায়লগ গুলো মিস করছে নুরুল আমিন, থ্যাংক ইউ। আমিও তোমাদের মিস করি। আচ্ছা, হি প্রিভেন্টেড অন মাই গোয়িং দেয়ার, এটা হচ্ছে না কারো, অনেকেরই তাহলে সমস্যা রয়েছে।
মানজুরা বলেছে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। হ্যাঁ, মানজুরার কথাটা ঠিক আছে। আমাদেরকে দুই নম্বর সূত্র অনুসারে কি করতে হবে বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোকে মুখস্থ করতে হবে। আমাদের ভুল ব্যবহৃত প্রিপোজিশন গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। রুল নাম্বার 2 তে আমি এই কথাগুলো বলেছি। সিলেক্টেড কিছু প্রিপোজিশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়লে দেখবে যে ভুল ব্যবহৃত প্রিপোজিশন গুলোকে সঠিক করে দিতে হয়। আমি তোমাদেরকে যদি সেই লিস্টটা একটু দেখাই, আমার বই থেকে পেজ নম্বর 19 থেকে তোমরা দেখতে পাবে যে ভুল ব্যবহৃত যে প্রিপোজিশন গুলো রয়েছে, এইখানে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করবে। যেমন ধরো প্লিজড উইথ হচ্ছে ব্যক্তির উপর সন্তুষ্ট, প্লিজড অ্যাট বস্তুর উপর সন্তুষ্ট। আমরা প্রিভেন্টের কথা বলি, যেটা আমি দিয়েছি তোমাদের 12 নম্বরটা দেখো তোমরা। প্রিভেন্ট ফ্রম মানে হচ্ছে ফিরানো, প্রিভেন্ট ফ্রম মানে কি বলো, ফিরানো বা প্রতিরোধ করা। এখন তোমাকে কারেক্ট প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। এখানে টুর জায়গায় ফ্রম কথাটি বসাতে হবে। তো আমি যদি এটা কারেকশন করি, এটা কারেকশনটা হবে দেখো, হি প্রিভেন্টেড মি, টু বাদ দিয়ে হবে ফ্রম। এখন এখানে একটা কথা আছে, এখানে কথাটা হচ্ছে দেখো, আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারেক্ট করব, টু বাদ দিয়ে যখন অন্য একটা প্রিপোজিশন আনবো, ওই টুর পর যদি ভার্ব থাকে অবশ্যই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। কারণ তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস আমি পড়িয়েছি, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। তো এখানে যখন তুমি টুটাকে বাদ দিয়ে ফ্রম বসাইছো, এখানে দেখো একটা গো আছে, এই গোটা আর থাকবে না, গোর সাথে কি হবে বলো, আইএনজি হবে। অর্থাৎ বলবে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যাওয়া থেকে ফিরিয়েছিল। ক্লিয়ার কথা? দেখো টুটা বাদ দিয়ে তুমি ফ্রম বসিয়েছো, কেন বসিয়েছো? এই যে দেখো 12 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, এখানে প্রিভেন্টের পর বলো কি, প্রিভেন্টের পর ফ্রম। সো তোমাকে এখানে প্রিভেন্টের জন্য ফ্রম বসাতে হয়েছে, কিন্তু টু বাদ দিয়ে যখন তুমি ফ্রম বসিয়েছো, অবশ্যই তোমাকে ভার্বের সাথে কি করতে হয়েছে, আইএনজি বসাতে হয়েছে। কারণ ইংরেজি বাক্যের নিয়ম হচ্ছে টু ব্যতীত যত প্রিপোজিশন আছে দুনিয়াদারিতে সকলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এখানে টু বাদ দিয়ে ফ্রম আমরা আইএনজি করেছি। এরকম আরেকটি প্রশ্ন তোমাদেরকে আমি যদি দেই, দেখি তোমরা একটু আমাকে করে জানাও তো এটা পারছো কিনা। যেমন হি aims to be a doctor, সে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আমাকে এইটার অ্যান্সার বলে দাও, আমি তোমাদের কমেন্ট গুলো একটু পড়ছি। এটার অ্যান্সার কি হবে, হি aims to be a doctor। আচ্ছা ঠিক আছে, এটা কমেন্ট সবাই করে ফেলো একটু। তোমরা যারা লাইভটিকে দেখছো কাইন্ডলি লাইভটাকে একটু শেয়ার করে দিও। আমি তোমাদের কাছে এটা অবশ্যই রিকোয়েস্ট করি, তোমরা সবাই লাইভটাকে শেয়ার করে দাও। কারণ তোমার একটা শেয়ারের কারণে হয়তো অনেকেই কানেক্টেড হবে এই লাইভের সাথে। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিও। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরটা আমাকে করে দাও। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিষয়ক যে বিষয়, মানে তোমার কারেকশন রয়েছে। আচ্ছা দেখো এটার অ্যান্সার ঝটপট করে দাও। হি এইমস টু বি এ ডক্টর, হি এইমস টু বি এ ডক্টর, এটার কারেকশন বা কারেক্ট অ্যান্সারটা কি? আমার মনে হচ্ছে তোমরা অনেকেই যারা কানেক্টেড হয়েছে, অনেকেই আমার ক্লাসগুলো করো নাই, যে কারণে তোমাদের সমস্যাগুলো হচ্ছে। আমি তোমাদেরকে রিকমেন্ড করব, রিকোয়েস্ট করব এবং তোমাদেরকে পরামর্শ দেব, সাজেস্ট করব, যে ক্লাসগুলো তোমাদেরকে আমি করাইছি সেই ক্লাসগুলো অবশ্যই করে আসতে হবে সকলের। না হলে কিন্তু এই ক্লাসগুলো আমি তোমাদের রিভাইজ করছি কেন বলো, রিভাইজ করছি এই কারণে যে পূর্বের করা ক্লাসগুলো তোমরা সঠিকভাবে করেছো কিনা, গ্যাপ আছে কিনা। আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, আমার ক্লাসগুলো সঠিকভাবে করো, তুমি ফেল করবা না, তুমি নিশ্চিত পাস করবা। তুমি ক্লাসগুলো করো, আমি তো ফ্রি ক্লাসগুলোর কথা বলছি। আর ব্যাচ যেটা আছে সেটা আলাদা, সেটা তো স্পেশাল ভাবে লাইভ করাই, সেটা অন্য বিষয়। কিন্তু আমার ফেসবুক ইউটিউব দুটো জায়গাতে আমি তোমাদের ক্লাসগুলো দিচ্ছি, ফ্রি ক্লাসগুলো। সেই ক্লাসগুলো এই বইটার সাথে মিলিয়ে যদি করো, তুমি নিশ্চিত পাস করবা, তোমার এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাজার হাজার ছাত্রছাত্রী আল্লাহর রহমতে গত বছর বা প্রতি বছর পাস করে গেছে এবং যাচ্ছে। সো তুমি নিজেকে বঞ্চিত কেন রাখবা? তাই তোমাদেরকে ক্লাসগুলো করতে হবে। যারা এই প্রশ্নগুলো পারছো না বা তোমাদের কাছে উদ্ভট লাগছে, এটা মিন করছে তোমরা ক্লাসগুলো করো নাই। তাও তোমাদেরকে আমি তার জন্য বলবো, আন্তরিকভাবে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই করলে তোমাদের সমস্যাগুলো কেটে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে দিয়েছো। জাহিদ বলেছো, আচ্ছা হ্যাঁ, মঞ্জুরা বলেছো হি এইমস এট বিং এ ডক্টর। হ্যাঁ, এইবার কিন্তু তোমাদের ঠিক আছে। হ্যাঁ, মনির বলেছো ক্লাসগুলো কোথায় পাবো? হ্যাঁ, পেজেও পাবে, আবার ইউটিউব চ্যানেলেও পাবে, আমাদের ফেসবুক পেজেও পাবে, ইউটিউব চ্যানেলেও পাবে। আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো একটু পরে, দাঁড়াও। তো এখানে দেখতে পাচ্ছি মঞ্জুরা কমেন্ট করেছে এবং এই প্রশ্নটির কমেন্ট উত্তর তোমাদের সকলেরই সঠিক হয়েছে। কারণ দেখো এইমের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসে। আমাদের 9 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সবাই দেখো। 9 নম্বরে কিন্তু আমাদের বলা ছিল যে এইম অ্যাট মানে লক্ষ্য বা তোমার লক্ষ্য স্থির করা, বা মানে তোমার এইম অ্যাট, তাই তো? তো এইমের জন্য অ্যাড বসবে, টু বসবে না। যদি আমরা সেই কাজটাই করি, অর্থাৎ হি এইমস
এইমস এর পর যখন আমি অ্যাড বসাবো তখন কিন্তু এই ভার্বের সাথে কি হবে বলো, আইএনজি যুক্ত হবে। বলতে হবে বিং আ ডক্টর, হি এইমস এট বিং আ ডক্টর। তাহলে আমার মনে হয় তোমরা এবার বুঝতে পেরেছো, তবে আমি আরেকটু কনফিউজড, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিতে চাই। দেখি তোমরা এটা পারলে বুঝতে পারবো তোমরা রুল নম্বর 2 থেকে তোমাদের কোনো ঝামেলা নাই। আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো সবাই, দেখো তো এটা পারো কিনা। আচ্ছা আচ্ছা, হি ওয়াজ রিফ্রেইনড, তাকে বিরত রাখা হয়েছিল, টু ডু দিস, এটা করা থেকে তাকে বিরত রাখা হয়েছিল। এই প্রশ্নের উত্তর আমাকে একটু বলে দাও, দেখি তোমরা পারো কিনা, তাহলে বুঝতে পারবো রুল নম্বর 2 তে আমাদের কোনো ঝামেলা নাই। সবাই একটু করো, হ্যাঁ সবাই করে দাও। দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি থেকে কমেন্ট করেছো, স্যার আল্লাহর রহমতে আর আপনার ওসিলায় পাস করেছি সেকেন্ড ইয়ারে ইংরেজি দেবার, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য। সুরাইয়া খাতুন বলেছে, স্যার জবের ক্লাসের জন্য ওয়েট করছি, আপনি জব ক্লাস নেবেন শুনে খুব ভালো লাগছে, কারণ আপনার বোঝানোর ধরন খুব সুন্দর, অনেক ধন্যবাদ। শোনো, আমি জবের ক্লাসগুলো করাবো হচ্ছে একেবারে এক্সক্লুসিভ একটা কোর্স, এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ। তোমার বাংলাদেশে যত ভালো ভালো গাইড রয়েছে, বিশেষ করে মাস্টার্স গাইড জাহাঙ্গীর স্যারের, তারপরে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম প্রফেসর সিরিজের সকল গাইড মিলিয়ে আমি একটা কোর্স করব, যেটা হবে একটা ইউনিক কোর্স, এবং সেটার জন্য তোমরা একটু ওয়েট করো, ঈদের পর আমি লঞ্চ করব, তোমরা জাস্ট কয়েকদিন ওয়েট করো, একটা ইউনিক কোর্স জবের জন্য আমি তোমাদেরকে ইনশাল্লাহ উপহার দেব। হ্যাঁ, মাত্র 1 মাস সাজেশন ফলো করে পাস করে গিয়েছে, ধন্যবাদ। নিপা ইসলাম কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরাতন ছাত্রী আপনার, অনেকদিন পর দেখলাম ক্লাস, ছোট ভাই বোনদের বলবো স্যার ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, ইনশাল্লাহ পাস করবেন। অনেক ধন্যবাদ তোমাকে নিপা কমেন্টটি করার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমাকে এই প্রশ্নটির উত্তর দেখে তোমরা করে দাও। শিকদার নাইম বলেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার ক্লাসগুলো ফলো করে সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাইম, সুন্দর কমেন্ট করার জন্য। সুরেয়া সুলতানা কমেন্ট করেছে, উত্তর করেছো হি ওয়াজ রিফ্রেইনড ফ্রম ডুইং দিস। মঞ্জুরাও কমেন্ট করেছো হি ওয়াজ রিফ্রেইনড ফ্রম ডুইং দিস। বিথিরানি বলেছো হি ওয়াজ রিফ্রেইনড ফ্রম ডুইং দিস। তোমাদের সকলের উত্তর সঠিক হয়েছে। এই তোমাদের সঠিক উত্তর করাটা মেন করে তোমরা আসলে ক্লাসগুলো করেছো। সো দেখো এখানে কি হবে, হি ওয়াজ রিফ্রেইনড, টু হবে না, বলো ফ্রম ডুইং দিস, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার রিফ্রেইনের পর ফ্রম বসে। তো রুল নাম্বার 2 থেকে আমাদের কোনো প্রশ্ন নাই তোমাদের আর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা নতুন কানেক্টেড হয়েছে তোমাদেরকে একটু বলি, আমি এই ক্লাসগুলো নিচ্ছি, আমি যে তোমাদের ক্লাসগুলো করিয়েছি সেই রিভিশন ক্লাস থেকে, আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল থেকে। দেখো তোমরা প্রথমে, আমি চ্যানেলটায় যাই, প্রথমে চ্যানেলটায় গিয়ে তোমরা এখানে অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাবে, এই প্লেলিস্ট থেকে তোমরা গ্রামার যে ক্লাস অনার্স মানে বিভিন্ন প্লেলিস্ট আছে দেখবে। আমি আজকে তোমাদের গ্রামার ক্লাসে রিভাইজ করছি, দেখতে পাচ্ছ যে অনার্স এইখানে দেখো গ্রামার ক্লাসেস অনার্স 2025, এই প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমাদের যে প্রথম 7টি ক্লাস, সেই 7টি ক্লাসের উপর রিভিশন ক্লাস নিচ্ছি আমি লাইভে, যে তোমাদের এই কোথায় কি সমস্যা আছে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমাদের সেই ক্লাসগুলো আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো রোল নম্বর তোমার ক্লাস নম্বর 1 2 3 4 5 6 7, আমি 7 পর্যন্ত তোমাদেরকে আজকে রিভিশন ক্লাস করাচ্ছি। তো এই ক্লাসগুলো তোমরা এই আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমরা অবশ্যই পাবে, আর ফেসবুকেও পাবে, বা ফেসবুকে একটু এলোমেলো থাকে, তো ইউটিউবটা ভালো আর কি, ইউটিউবে ভালোভাবে পাওয়া যায়, এর জন্য ইউটিউবের কথা বারবার বলি। তো দেখো যেটা বলছিলাম তোমাদের, এরপরে আরেকটি প্রশ্ন তোমরা আমাকে উত্তর করে দাও কারেকশনের, আমরা এভাবে রিভাইজ গুলো করলে আমাদের জড়তা গুলো কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো তো এটার অ্যান্সার কি হবে, your conduct admits no excuse। আচ্ছা এটার অ্যান্সার বলে দাও, আমি দুটো প্রশ্ন করবো এখান থেকে তোমাদেরকে, এই প্রশ্নটার উত্তর করো সবাই। হ্যাঁ, মিলিয়া আহমেদও কমেন্ট করে দিয়েছিলে, আচ্ছা ফাইন। তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা কমেন্ট করেছিলে, হয়েছে তোমাদের। আর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি থেকে আবার কমেন্ট করেছো, স্যার আপনি আসলেই আপনার বোঝানোর ধরনের সহজ ইংরেজি নিউজ পেপারের মিনিং রিডিং এর ক্লাসগুলো করিয়েন স্যার প্লিজ। ইনশাল্লাহ চেষ্টা করব,
আসলে অনেক জিনিসই করা লাগে কিন্তু সময় একটু কম তো তার জন্য হয়তো করতে পারি না, বাট আই উইল ট্রাই। তোমার কথা আমার অবশ্যই মনে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে তাশরিফ চৌধুরী জিয়া, আমার প্রিয়, সবাই প্রিয়, অন্যতম একজন প্রিয় আমার ছোট ভাই তাশরিফ চৌধুরী জিয়া, সম্ভবত ফেনীর। আচ্ছা, স্যার খুব ভালো পড়ায়, স্যারের পড়ার তুলনা হয় না, আর স্যারের মন মানসিকতা অনেক ভালো। ধন্যবাদ ভাই, আশা করি তুমি ভালো আছো। আচ্ছা, মিলি আহমেদ বলেছো হি ওয়াজ রিফারেন্স, আগেরটার উত্তর, এইটার উত্তর করো, হি ইওর কন্ডাক্ট এডমিটস নো এক্সকিউজ। সবাই উত্তরটা করে ফেলো, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রয়েছি। আচ্ছা আচ্ছা, এটার অ্যান্সার করো সবাই দেখি। ইওর কন্ডাক্ট এডমিটস নো এক্সকিউজ, এটার অ্যান্সার কি হবে? সবাই করে ফেলো, দ্রুত দ্রুত আমাকে বলে দাও। ইওর কন্ডাক্ট, সুরাইয়া সুলতানা, ইওর কন্ডাক্টস টু নো এক্সকিউজ, না এটা হয়নি, একটু ভুল আছে। দেখো আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা দিচ্ছি। মঞ্জুরা বলেছে ইওর কন্ডাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ, হ্যাঁ মঞ্জুরার ঠিক রয়েছে। জান্নাতুল ফেরদৌস মৌ কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইংরেজি একদম প্রথম থেকে শিখতে চাই, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্টে দিয়ে দেন। আচ্ছা, তাও তো ঠিক, কমেন্টে তো অবশ্যই চ্যানেলের নামটা দেওয়া উচিত, আমি তো সেটা দেইনি। আচ্ছা, দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তো দেখো এরপরে কি আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা পেরেছো, হ্যাঁ। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? যে ইওর কন্ডাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ, এডমিটস এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। এরকম আরো একটা ব্যাপার আছে, আরেকটি প্রশ্ন যদি তোমাদেরকে বলি এখান থেকে, যে ওপেন পেজ 32, এটার কারেকশনটা কি হবে? আমাকে ঝটপট উত্তর বলো সবাই, কুইক। ওপেন পেজ 32, এটা কারেকশন কি হবে? আহ আচ্ছা, ওপেন পেজ 32, এটা কি হবে দেখো। সবাই কমেন্টে উত্তর করে ফেলো যে ওপেন পেজ 32, এটার অ্যান্সার কি, কারেকশন কি দেখো। আচ্ছা, ওপেন পেজ 32, এটার অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে কমেন্টে বলে দাও খুব দ্রুত, দেখতে পাচ্ছি অনেকে চেষ্টা করছো, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখছি। হ্যাঁ হ্যাঁ, গুড। সুরাইয়া সুলতানা বলেছে ওপেন এট 30 পেজ, এট পেজ 32, হ্যাঁ। এবং জেমিনা আফরিন সঠিক বলেছো, হ্যাঁ হয়েছে তোমাদের, গুড। তোমরা তার মানে তোমরা ক্লাসগুলো করেছো বা করো, তোমরা ক্লাস, তোমরা লেখাপড়ার সাথে আছো। আসলে দেখো আমাদের অন্যান্য সাবজেক্টের সাথে ইংরেজি সাবজেক্টের তফাৎটা হচ্ছে এখানে, অন্যান্য সাবজেক্ট হয়তো দেখা যায় পরীক্ষার কদিন আগে একটু পড়লে হয়ে যায়, বাট ইংলিশটা একটু আলাদা, এটা হঠাৎ করে তুমি পড়লা, এটা একটু রিস্কি হয়ে যায়। সো তোমাদেরকে আগে থেকে একটু প্রতিদিন একটু একটু করে পড়তে হবে, মানে ইউ শুড নট স্টাডি বাই ফিটস এন্ড স্টার্টস, মাঝে মাঝে খুব উৎসাহ দেখেই পড়লে হবে না, একই ধারায় একটু অল্প হলেও নিয়মিত পড়তে হবে। কারণ ইংরেজি একটা ভাষা, তাই না? ভাষা একটা প্রবাহ, তুমি যদি মনে করো প্রবাহ মানে একটি জলধারাকে বন্দি করে রাখো, সেটা ডোবায় পরিণত হয়। ঠিক তদ্রুপ ইংরেজিটা হচ্ছে সেরকম, প্রবাহমান একটি ভাষা। তোমার মনে করো এসএসসি বা এইচএসসি তুমি পড়েছো, এখন অনেকদিন ইংরেজি পড়ো না, হঠাৎ করে তুমি শুরু করছো, তোমার সেই প্রবাহমান নদীটি তো বন্ধ হয়ে গিয়েছিল, ডোবায় পরিণত হয়েছিল, এখন আবার পুনরায় শুরু করছো, সেটা প্রবাহমান থাকবে। সো তোমাকে ইংরেজি সাবজেক্টটা বেশি হোক কম হোক তোমাকে নিয়মিত পড়তে হবে। সো এর জন্য ইংরেজি ক্লাসগুলো যারা দেখছো নিয়মিত ক্লাসের সাথে থেকো, তাহলে নিশ্চয়ই তোমরা ভালো করবে। আর যারা হঠাৎ করে পড়াশোনা মানে একদিন পরে আবার 10 দিন পড়ে না বা 20 দিন পড়ে না, তাদের একটু সমস্যা হয় আর কি। যাই হোক, দেখো ওপেন, ওপেনের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসে, ওপেন এট পেজ 32, এটা তোমরা পেরেছো। আচ্ছা গুড, গুড, হ্যাঁ সুন্দর। সুরাইয়া সুলতানা, তারপরে হচ্ছে আকলিমা, আহ সুরাইয়া সুলতানা, সবাই কারেক্ট আনসার করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এরপর আরো একটি প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, রোল নম্বর 4 থেকে, মানে 4 থেকে, দেখি তোমরা পারো কিনা, এটা আমাকে অ্যান্সারটা করে দাও। আই প্রেফার
আই প্রেফার কফি দেন টি। আমি চার তুলনায় কফিকে বেশি পছন্দ করি। এটার অ্যান্সার আমাকে বলে দাও খুব দ্রুত। এস এ লিমু সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটার অ্যান্সার আমাকে বলে দাও সবাই। আই প্রেফার কফি দেন টি। আমি চা কফির মানে চার তুলনায় কফি বেশি পছন্দ করি। সবাই কমেন্টে উত্তর করো, দেখি তোমরা এটা পড়েছো কিনা। আমাদের ক্লাসগুলো মূলত রিভিশন ক্লাস, রিভাইজ করছি আমরা। আমরা আগে যা পড়েছি সেগুলো রিভাইজ করছি। সো দেখো, এটা কিন্তু রুল নম্বর 4 থেকে আমি তোমাদেরকে এটা দিয়েছি, তোমাদের পারো কিনা, বা রুল নম্বর 4 থেকে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেন্টেন্স কারেকশনের, সেটা অবশ্যই আমাকে সেই প্রশ্নটি স্পেসিফিক করবে। আমি তোমাদেরকে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং এভাবেই আমরা আমাদের বিগত যে ক্লাসগুলো করেছি সেইগুলোর রিভাইজ ক্লাস করব। হ্যাঁ, শাকিল আহমেদ বলেছো আই প্রেফার কফি টু টি। আচ্ছা, দেখি আমরা উত্তর হয়েছে কিনা। আগে আরো কয়েকজন বলো। যারা ক্লাসগুলো দেখছো একটু লাইভটাকে শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে। হ্যাঁ, সুরাইয়া সুলতানা কি বলেছো, মাঝে মাঝে ফোকাস নষ্ট হয়ে যায় ক্লাসে, মানে স্ক্রিনে। আচ্ছা, সুরাইয়া সুলতানা বলেছো কি আই প্রেফার টু কফি দেন টি, একটু ঝামেলা রয়েছে। আচ্ছা, দেখো এরপরে কি আছে, এরপরে উত্তরটা। আচ্ছা, আচ্ছা, তো দেখো, আই প্রেফার কফি টু টি, আই প্রেফার কফি টু টি, আই প্রেফার কফি টু টি, প্রেফার টু, রাইট। অনেক সুন্দর, সবাই বুঝতে পেরেছো। দেখো, বিষয়টা হচ্ছে দুটি জিনিসের মধ্যে পার্থক্য প্রকাশ করলে তুমি যেটাকে বেশি পছন্দ করো তখন প্রেফার কথাটা ব্যবহার করতে হয়। তো আমরা জানি যে হতে বা থেকে অর্থাৎ তুলনা প্রকাশ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেন ব্যবহৃত হয়। কিন্তু কিছু কিছু শব্দ রয়েছে যাদের পর দেন বসে না, টু বসে তুলনা প্রকাশ করতে। যেমন তোমরা সূত্রে পড়েছো, রোল নম্বর 4 থেকে বলছি, তোমরা নিশ্চয়ই দেখবে যে রোল নম্বর, সবাই বইটা দেখো, রোল নম্বর 4-এ এখানে আমরা লিখেছিলাম যে ইনফারিয়র টু, সুপারিয়র টু, তারপর হচ্ছে তোমার সিনিয়র টু, জুনিয়র টু, মেজর টু, মাইনর টু, তারপর হচ্ছে তোমার প্রেফার টু। এই সকল ক্ষেত্রে হতে বা থেকে অর্থে তুলনা প্রকাশ করার জন্য দেন কথাটি বসে না। এই সকল ক্ষেত্রে তোমাদের টু কথাটি ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে টু দিয়ে আমাদের তুলনা প্রকাশ করতে হবে, দেন দিয়ে প্রকাশ করা যাবে না। তো এখানে দেনটা ভুল আছে, তাই কারেক্ট আনসারটা হবে আই প্রেফার কফি টু টি। আমি কফিকে প্রেফার করি। আচ্ছা, আচ্ছা, নীলা রয়, হাবিব হোসেন, সিদ্ধাতুল মুনতাহা, সবাই সঠিক কমেন্ট করেছো। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আরেকটি প্রশ্ন যদি তোমাদেরকে এখান থেকে, না, রুল নম্বর 4 থেকে আর কোশ্চেন করার দরকার নেই, 5 নম্বর থেকে একটা কোশ্চেন করছি, সবাই আমাকে উত্তরগুলো বলো 5 নম্বর থেকে। আচ্ছা, লেখো, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, এটা এটা আমাকে বলো, এটা কারেকশন কি হবে? দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, এটা কারেকশন করো। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। আচ্ছা, এটা করো সবাই। এটা হচ্ছে রুল নম্বর 5 থেকে। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, দেখো সবাই। আচ্ছা, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, দ্রুত দ্রুত সবাই একটু কমেন্ট করে ফেলো, সবাই উত্তরগুলো করে ফেলো। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, এটার ভুলটা কোথায় বা এটার কারেকশনটা কি হবে? আমরা এটা ডিগ্রিগত ভুল থেকে দিয়েছি, রুল নম্বর 5-এ মূলত ডিগ্রির ভুলটা আমরা বলে এখানে আলোচনা করেছি। সবাই দ্রুত করে ফেলো। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, এটার অ্যান্সারটা কি হবে? কেন হবে সেটা বুঝে নাও যদি কেউ না বুঝে থাকো।
আচ্ছা দেখি আমরা কি কি উত্তর করেছো তোমরা। দেখতে পাচ্ছি লেখা রয়েছে মঞ্জুরা বলেছো দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, দিস ইজ দ্য সূরা সুলতানা, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য ফর দ্য টু। সাথে বলেছো, সাথে তোমার একটু সমস্যা আছে, গুড, আমি দেখাচ্ছি। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, দিস ইজ দ্য বেটার ইফ দ্য টু অফ দ্য টু। আচ্ছা ফাইন, তোমার একটা বানানে ভুল আছে, অসুবিধা নেই, ওটা নিশ্চয়ই কারেক্ট করে নিয়েছো। আচ্ছা গুড, তোমরা সবাই সঠিক করেছো। আমরা একটু বলি এটার অ্যান্সারটা কি। এটার অ্যান্সারটা হচ্ছে তোমার দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। কেন? দেখো, ডিগ্রি হচ্ছে তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রি যেটা, সেটা হচ্ছে মানে জিরো কম্পারিজন বা কারোর সাথে তুলনা প্রকাশ করে না, একজনের সাথে একজনের তুলনা, এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে দুইয়ের মধ্যে যে তুলনাটা হয় সেটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের বেশির মধ্যে যে তুলনা, সেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। এই তো। তো এখানে দেখো লেখা রয়েছে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দুই, তো বেস্টটা তো দুইয়ের মধ্যে হতে পারে না, বেস্ট হবে দুইয়ের বেশির মধ্যে। তার জন্য এখানে বলতে হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। কারণ বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেটারটা বসে দুইয়ের মধ্যে, তার জন্য আমাদের সঠিক অ্যান্সারটা আছে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। গুড, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করেছো। নীলা রয়, হাবিব হোসেন, সাথী ইসলাম, সিদ্ধাতুল মুনতাহা, সবাই থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি তোমাদেরকে রোল নম্বর 6 থেকে একটা প্রশ্ন করি, দেখি তোমরা এটা পারো কিনা। আচ্ছা দেখো, রোল নম্বর 6 থেকে, আচ্ছা রোল নম্বর 6, এখান থেকে তোমার একটা প্রশ্ন দিচ্ছি। হি ইজ ইন টেম্পার, বলো এটার কারেকশন কি হবে। আর্টিকেলগত ভুল, এখানে আর্টিকেলগত ভুলটাকে বের করো সবাই। হি ইজ ইন টেম্পার, তার মেজাজ গরম, লেখো এটা, এটার অ্যান্সার কি হবে। হি ইজ ইন টেম্পার, এটার অ্যান্সার আমাকে দ্রুত বলে দাও সবাই। যারা লাইভ ক্লাসটি দেখছো সবাই একটু লাইভটিকে শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে, যা কারণ তোমরা সবাই যখন কানেক্টেড হবে ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত হবে। আচ্ছা, আই হোপ তোমরা সবাই লাইভটিকে শেয়ার করে দিবে। দেখো যে হি ইজ ইন টেম্পার, এটার কারেকশন কি। হি ইজ ইন টেম্পার, এটার কারেকশন কি হবে। আচ্ছা, বিথিরানী কমেন্ট করে দিয়েছো, দেখি বাকিদের কমেন্ট কি হয়, বাকিদের উত্তরটা কি হয়। বিথিরানী অবশ্য উত্তর করে দিয়েছো, মঞ্জুরা দিয়েছো, শাকিল উত্তর করে দিয়েছো, তার মানে তোমাদের কাছে আমার ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা করেছো। আচ্ছা গুড, অনেকেই উত্তর করে দিয়েছো এবং উত্তরটা তোমাদের কারেক্ট হয়েছে। এটা হচ্ছে ফ্রেজ ইন এ টেম্পার। ইন এ টেম্পার মানে মেজাজ খারাপ, আর্টিকেল কত ভুল, হি ইজ ইন এ টেম্পার। গুড, হি ইজ ইন এ টেম্পার। আচ্ছা, সাথী ইসলাম, তারপরে আহিরা আসমা, আকলিমা আক্তার, সিদ্রাতুল মুনতাহা, সকলের উত্তর সঠিক হয়েছে, সবাইকে ধন্যবাদ। আমরা এবার 7 নম্বর সূত্র থেকে একটা বাক্য দিচ্ছি, সবাই একটু এটা করে ফেলো। যে আচ্ছা, আই ফিল, 7 নম্বর সূত্র থেকে তোমাদেরকে একটা বাক্য দিচ্ছি। আই ফিল ফেভারিশ, আমার জ্বর জ্বর লাগছে, এটার অ্যান্সার বলো। আই ফিল ফেভারিশ, এটার অ্যান্সার কি হবে। ও সরি, আই ফিল মাই সেলফ ফেভারিশ, আমি তো কারেক্ট অ্যান্সার লিখে দিছি, তাহলে এটা দিব না, অন্য কিছু দিব, কারণ কারেক্ট অ্যান্সার আমি বলে দিছিলাম। তাহলে আর একটা দেই, সেটা হচ্ছে আচ্ছা, ইয়োর লেটার is to my, is just অথবা is to my hand, এটা কারেকশন বলো। your letter is just to my hand, এটা কি হবে বলো। your letter is just to my hand, এটার কারেকশন সবাই আমাকে বলে দাও, দেখি এটা তোমরা পড়েছো কিনা, রোল নম্বর 7 পড়েছো কিনা। আমরা ক্লাসগুলোতে যে করাচ্ছি, আমাদের এই বইয়ের যে তোমরা যারা বইগুলো নিয়েছো, এই বইগুলো থেকেই মূলত ক্লাসগুলো, মানে যেগুলো ক্লাস করিয়েছি আমি ইউটিউবে, সেগুলোকে আবার রিভাইজ করছে, যে তোমাদের কোথাও সমস্যা না থাকে, অর্থাৎ একেবারে ফুল অ্যান্ড ফাইনাল রিভিশন বা কোর্স যাতে তোমাদের হয়, সেই চেষ্টাটাই করছি। তো ইয়োর লেটার ইজ টু মাই হ্যান্ড, এটার কারেক্ট অ্যান্সারটা কি। এটা তো ভুল বাক্য, এটার কারেক্ট অ্যান্সারটা কি সবাই কমেন্টে করে দাও। অনেকের কমেন্ট পাওয়া শুরু করেছে, আসতে শুরু করেছে,
সো কমেন্টের তোমরা বলে দাও সবাই এটার আনসার কি হবে। ইয়োর লেটার ইজ টু মাই হ্যান্ড, কারেকশনটা কি হবে? আকলিমা সিদরাতুল মুনতাহা বিথি রানী মঞ্জুরা করে দিয়েছো, তোমাদের হয়েছে। অর্থাৎ এখানে যে প্রোনাউনটা আছে মাই, এটা বসবে না, এটা ভুল আছে। তার জন্য বলতে হবে যে ইয়োর লেটার ইজ টু হ্যান্ড, তাই তো। তো এরকম আরো প্রশ্ন আছে, যেমন মনে করো হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, হিজ হার্ট অ্যান্ড সোল, তার মনে প্রাণে চেষ্টা করেছিল। তো আমরা জানি যে এখানে তোমার প্রোনাউনটা ভুল আছে, তো এখানে আমাদের কারেক্ট আনসারটা হবে আছে হি ট্রাইড, সে চেষ্টা করেছিল। হিজটা বসানো যাবে না, বলতে হবে হার্ট অ্যান্ড সোল, সে মনে প্রাণে চেষ্টা করেছিল। দ্যাটস ইট, এটাই কারেক্ট আনসার এবং তোমরা পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ আহিরা আসমা। আচ্ছা, তাহলে সবাই দেখো আমি ক্লাসগুলো কোথা থেকে করাচ্ছি, আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল থেকে, আমি ইউটিউব চ্যানেলটাকে প্রেফার করি এই কারণে, আই প্রেফার ইউটিউব চ্যানেল টু ফেসবুক, বিকজ ইউটিউবটা খুব সাজানো গোছানো থাকে এর জন্য। তো ইউটিউব চ্যানেলে তোমরা দেখো, এখানে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে তোমার, আমি আবার একটু দেখাই তোমরা কিভাবে যাবা। প্রথমত আমার চ্যানেলটায় ধরো গেলা, চ্যানেলটা যাওয়ার পরে তুমি সাবস্ক্রাইব যদি করা থাকে সাবস্ক্রাইব করে নেবা, মানে করা থাকে ভালো, আর যদি না করা থাকে করে নেবা। এরপর এখানে বিভিন্ন প্লে লিস্ট আছে, দেখো প্যাসেজ ক্লাস, এখানে প্যাসেজের যত ক্লাস আছে এই প্লে লিস্টে পাবে। সেই প্লে লিস্ট থেকে প্যাসেজের ক্লাসগুলো করে নেবে রুটিন করে, যারা মিস করেছো ক্লাসগুলো তারা। তারপরে হচ্ছে তোমার এখানে আছে রাইটিং ক্লাসগুলো, তো রাইটিং ক্লাসগুলো এখান থেকে করে নেবে। আমি তোমাদেরকে 3টা রাইটিং ক্লাস দিয়েছি, আমরা আপকামিং সময়গুলোতে ইনশাল্লাহ আরো ক্লাস দিব। আর আমাদের যে গ্রামার যেটা, সেটা হচ্ছে আমাদের মেইন যেটা প্লে লিস্ট, গ্রামার ক্লাস। দেখো আমি তোমাদেরকে 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, 26টি ক্লাস দিয়েছি। এই 26টি ক্লাসের 1 থেকে 7 নম্বর ক্লাসের মধ্যে তোমাদেরকে বলেছিলাম বাসায় রিভাইজ করে রাখবে, সেটা আমার কাছে একটু এখানে রিভাইজ করবে। যদি কারো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, এই ক্লাসগুলো করে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, ধরো আমি যদি এই প্রথম ক্লাসটাকে অন করি, তাহলে দেখো প্রথম ক্লাসটা এখানে দেখতে পাবে যে তোমরা ক্লাসটা চলে এসেছে। এই ক্লাসটা তোমরা যদি বাসায় সময় নিয়ে করো, বা এই ক্লাসগুলো যদি করো, এটা হচ্ছে তোমার কারেকশনের 1 নম্বর ক্লাস। তারপরে তোমার 2 নম্বর ক্লাস হচ্ছে এটা, যদি আমি 2 নম্বর ক্লাসটা প্লে করি, এখানে 2 নম্বর ক্লাসটা রয়েছে। তো এভাবে তোমরা প্রত্যেকটা ক্লাস ঠিকমতো সময় নিয়ে করলে তোমাদের জড়তা কেটে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলো সবগুলোই আমার যে এই সুপার শর্ট বুস্টার সাজেশনস 100% কমন পাওয়ার জন্য তুমি এই বইটি সংগ্রহ করতে পারো। আমার এই বইটি সংগ্রহ করতে আমার সাথে যোগাযোগ করতে হবে, তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি, 01843852361। এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে আমার সাথে SMS করে তুমি এই বইটি অর্ডার করতে পারো, সাজেশনস বইটি। এখান থেকে তুমি যদি এই সাজেশনস বইটি পড়ো, তোমার আর কিচ্ছু দরকার নাই, জাস্ট এখান থেকে পড়লেই তোমার জন্য যথেষ্ট। এই সাজেশনস বইতে সবকিছু রয়েছে এবং তুমি 3টি পার্টের প্যাসেজ, গ্রামার এবং রাইটিং 3টি পার্টের সলিউশন পাবে এবং শর্ট সাজেশনস পাবে, এবং বিগত বছরের প্রশ্ন তো আছেই সব। হ্যাঁ, সবকিছুই এই একটার ভিতর আছে, ফুল অ্যান্ড ফাইনাল প্যাকেজ। তো এটা সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ আমার সাথে 01843852361 এই নম্বর হোয়াটসঅ্যাপ SMS করে আমার সাথে যোগাযোগ করবে, তাহলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি রিভিশন ক্লাসগুলো করলাম, এই ক্লাসগুলো কিন্তু চলবে, মানে আজকে ধরো করালাম একটা, আগামীকাল আবার চেষ্টা করবো 7টার সময় করার জন্য। ঈদের আগে আমি বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ক্লাস করানোর চেষ্টা করব, আর ঈদের পরে আমি আবার তোমাদেরকে সময় নিয়ে সেটা বলে দেবো ক্লাস এই পেজেই বা চ্যানেলেই, তোমরা সেটা অবশ্যই কানেক্টেড থাকবে। তো যাদের বইটার প্রয়োজন তোমরা অতি সত্বর অর্ডার করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আর সামনে যাব না, আগামী ক্লাসে তোমাদের আরো বেশি, যেহেতু প্রথম রিভিশন ক্লাস করলাম, তোমরা অনেকে প্রস্তুত ছিলে না, আশা করি তোমরা পরবর্তী ক্লাস থেকে প্রস্তুত থাকবে এবং আরো বেশি ভালো পারফরমেন্স করবে। তোমরা কোথায় কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমাকে একটু প্রশ্ন করবে, আমি তোমাদেরকে লাইভে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা শেষ পর্যন্ত ছিলে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর পরবর্তী ক্লাস অবশ্যই দেখবে আগামীকাল সন্ধ্যা 7টা 15-তে তোমরা লাইভ ক্লাসে যুক্ত হবে। 7টা, আচ্ছা মিলি প্রশ্ন করছে কখন, আমরা সন্ধ্যা 7টায় ক্লাস করবো ইনশাল্লাহ, সন্ধ্যা 7টা 15, সন্ধ্যা 7টা 15-তে তোমরা তোমার উপস্থিত হবে। তোমাদের আমি লাইভে যে ক্লাসগুলো তুমি বোঝো নাই, যে টপিকগুলো তোমার বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো তোমাদেরকে আমি তোমার হেল্প করব তোমাদেরকে বোঝার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানাই যারা শেষ পর্যন্ত ছিলে। সুরাইয়া খাতুন থ্যাংক ইউ দিয়েছো। তোমরা যারা যারা শেষ পর্যন্ত ছিলে তোমাদের কাছে একটু অনুরোধ করব,
ক্লাসটি কেমন লাগলো বা কোন কোন জায়গায় আলোচনা করলে তোমাদের আরো বেশি ভালো লাগবে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। সুরাই সুলতানা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সকলকে ধন্যবাদ জানাই যারা শেষ পর্যন্ত ছিলে। আর সাথে থ্যাংক ইউ দিয়েছো, ওয়েলকাম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে কানেক্টেড থাকার কারণে। তোমরা আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও কেমন লাগলো ক্লাসটি। রুবেল তালুকদার থ্যাংক ইউ বলেছো। রুবেল, তোমার ক্লাস কিন্তু নিয়মিত করতে হবে। ইংরেজিতে কিন্তু ফেল করলে খারাপই আছে, বুঝছো, পাস করে যেতে হবে। এর জন্য সবাই ক্লাসে কানেক্টেড থাকবা। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।